প্রশ্নে বলছে ক নম্বর প্রশ্নে কি যে এসি এর পরিমাণ কত। এখানে এবি এর চিত্র থেকে এবি এর পরিমাণ দেওয়া আছে 1 মিটার, এক দৈর্ঘ্য আর কি, এক একক, মিটার যেহেতু বলা হয় আমরা মিটার বলতে। আর এখানে বিসি দেওয়া আছে √3। তাহলে আমাদেরকে এসি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে ক নম্বরে জাস্ট পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই হয়ে যাবে। পিথাগোরাসের উপপাদ্য ছিল ত্রিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এসি ইকুয়াল টু পাবো √ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি এর ভ্যালু দেওয়া আছে 1 স্কয়ার √3 এর উপর স্কয়ার এখানে। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা 1 প্লাস 3 মানে √4 তার মানে এখান থেকে হচ্ছে 2। তার মানে এসি এর ভ্যালু হচ্ছে 2। এবার বলছে tan খ নম্বরে tan a আর tan প্লাস tan c এর মান কত। tan a খ নম্বর tan a প্লাস tan c, তার মানে tan a নিতে হবে। tan a যখন আমরা কোণ নিব তার মানে বিসি হচ্ছে আমাদের লম্ব। এ যখন আমরা কোণ নিচ্ছি বিসি হচ্ছে লম্ব। চিত্রটা আরেকবার একটু আঁকাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। ভ্যালু গুলো দেওয়া আছে, এবি হচ্ছে 1, বিসি √3, আর এটা হচ্ছে 2 পেয়েছি আমরা। তার মানে tan a অর্থাৎ a কে যখন আমরা কোণ ধরবো তখন আমাদের বিসি লম্ব হয়ে যাবে আর এবি তখন ভূমি, প্রতিভূত সেম থাকবে। তার মানে আমরা জানি লম্ব বাই ভূমি tan, tan মানে tan থিটা মানে, তাহলে লম্ব হচ্ছে এখানে বিসি আর ভূমি হচ্ছে এবি প্লাস tan c যখন নেব, এটা যখন কোণ নেব তখন এবি হচ্ছে লম্ব আমাদের। তার মানে লম্ব বাই ভূমি। বিসি এর মান এখানে হচ্ছে √3/1 প্লাস 1/√3। তার মানে √3 প্লাস 1/√3। এটা যদি আমরা লসাগু করি নিচে √3 পাবো আর √3 গুণ করলে হয়ে যাবে 3 প্লাস 1 অর্থাৎ 4/√3। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। গ নম্বরে বলছে আমাদেরকে, এক্স আর ওয়াই এর মান বের করতে হবে এখান থেকে। কোণ এ সমান এক্স প্লাস ওয়াই আর কোণ সি সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তো আমরা এখানে পেয়েছি, এখান থেকে আমরা গ নম্বর প্রশ্ন বলেছিল এক্স ওয়াই এর মান বের করতে। তো আমরা এখানে চিত্রটা একটু আঁকি। এটা ছিল কোণ সি, এখানে কোণ এ, আর এটা হচ্ছে বি। এ বি এর মান 1 ছিল, এটা 2 আমরা পেয়েছিলাম, এটা √3। এখানে এ কোণের মানটা দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই আর সি ছিল এক্স মাইনাস ওয়াই। তো আমরা এখানে ট্যান এ, তার মানে হচ্ছে লম্ব হচ্ছে এখানে বিসি, তাহলে বিসি বাই এ বি অর্থাৎ ট্যান এ, যেহেতু কোণ এক্স প্লাস ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু বিসি এর মান হচ্ছে √3 আর এ বি এর মান হচ্ছে 1, তার মানে √3। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান এক্স প্লাস ওয়াই আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে 60। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার ট্যান সি নিব আমরা। ট্যান সি, ট্যান যখন আমরা সি নিব তার মানে লম্ব হচ্ছে এবি, তাহলে এবি বাই বিসি অর্থাৎ 1/√3। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান সি হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এখানে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। 1 আর 2 আমরা যোগ বিয়োগ করলে এক্স ওয়াই এর মানটা পেয়ে যাবো। তাহলে 1 যোগ 2 হতে পাই, একে ছিল এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, আর এখানে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল, টু টয়েস এক্স ইকুয়াল 90 ডিগ্রি, তার মানে এক্স ইকুয়াল 45 ডিগ্রি। আবার 1 থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস এর ওয়াই, 60 থেকে 30 মাইনাস হবে। এখানে এক্স এক্স মাইনাস হয়ে যাবে, 2y ইকুয়াল টু 30 পাবো, তার মানে y ইকুয়াল টু পাচ্ছি 15 ডিগ্রি হচ্ছে ওয়াই এর মান। এক্স আর ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। উদ্দীপকে বলেছে সাইন থিটা ইকুয়াল ই, কস থিটা ইকুয়াল কিউ, ট্যান থিটা ইকুয়াল আর, আর এখানে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ। ক নম্বরে বলছে আর ইকুয়াল, এটা দেওয়া আছে, বলছে থিটার মান নির্ণয় করো। ক নম্বরে আর ইকুয়াল দেওয়া আছে √ওভার, এখানে 3⁻⁻1, তার মানে এটা আমরা লিখতে পারি আর এর মান, আর যেহেতু ট্যান থিটা, আর 3⁻⁻1 মানে হচ্ছে 1/3, √ওভার 1/3, এটাকে আমরা 1/√3 আকারে লিখতে পারি। তো এখান থেকে পাবো যে ট্যান থিটা ইকুয়াল ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার মানে থিটার মান পেয়ে গেলাম 30 ডিগ্রি।
তারপরে খ নম্বরে আমাদেরকে বলছে যে পি প্লাস কিউ ইকুয়াল যদি √2 হয় তাহলে প্রমাণ করতে হবে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। পি হচ্ছে সাইন থিটা, কিউ হচ্ছে কস থিটা। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে √2, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। আমরা সাইনকে বাম পাশে রেখে কসকে ডান পাশে নিয়ে চলে যাচ্ছি। এবার উভয় পক্ষে বর্গ করবো, তাহলে এখানে পাবো √2 মাইনাস কস থিটা, এটার উপর হোল স্কোয়ার, তাহলে এখানে থাকে সাইন স্কোয়ার থিটা, আর এখানে আমরা পাচ্ছি √2 এটার উপর স্কোয়ার মাইনাস 2 √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা সাইন স্কোয়ার থিটাকে কসে ভেঙে নিব, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে 2 মাইনাস 2 √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। লেফট হ্যান্ড সাইডের গুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি, তাহলে পাবো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 √2 কস থিটা প্লাস 1। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারবো যে √2 কস থিটা এটার উপর হোল স্কোয়ার মাইনাস 2 √2 cos theta into 1 plus 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 টয়েস ab প্লাস b স্কোয়ার, এইভাবে লিখেছি। তার মানে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি √2 cos theta ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা পাবো cos theta ইকুয়াল টু 1 বাই √2। তার মানে এখান থেকে লিখতে পারবো যে cos theta ইকুয়াল টু cos 45 ডিগ্রির, যেহেতু cos 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে theta ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। cos theta মান হচ্ছে না, এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। আমাদের প্রমাণ হয়ে গেছে, এটাই প্রমাণ করতে বলেছে। এবার গ নম্বর প্রশ্নে, গ নম্বরে বলছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4 হলে tan থিটার মান দেখাতে হবে বাই √3। 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার, তো গ নম্বরে চলে যাবো। গ নম্বরে হচ্ছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4। 7p ছিল সাইন থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা, আর q ছিল কস থিটা, মানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। আমরা কসকে সাইনে নিয়ে যাব, তাহলে 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এখান থেকে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা। 7 সাইন স্কোয়ার থিটা থেকে 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস হয়ে গেলে থাকবে 4 সাইন স্কোয়ার থিটা, আর এই 3 কে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে পাবো 1। তার মানে পাচ্ছি এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই 4। থিটা যেহেতু সূক্ষ্মকোণ, তার মানে সাইনের মান ধনাত্মক আসবে সাইন থিটা, তাহলে এখানে √1 বাই 4, তার মানে হাফ পাবো আমরা। আর আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়াল 30 ডিগ্রি। থিটার মান যেহেতু 30 ডিগ্রি, আমাদেরকে দেখাতে বলেছে tan থিটা ইকুয়াল 1 বাই √3, তার মানে tan থিটা ইকুয়াল টু tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই √3, এটা আমরা দেখিয়ে দিলাম।